সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানে টাইম চ্যানেলে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। পরমাণু অস্ত্রে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, চীনকে সাথে নিল ইরান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোমরে আঘাত। বাংলাদেশি মিডিয়া, ইউটিউব, ফেসবুক দেখলে আপনি মনে করতে বাধ্য হবেন ইরানি ইসরায়েল যুদ্ধে ইরানের কিছুই হয়নি। কিন্তু বাস্তবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এবং ইউএস নেভি ইরানে কার্পেট বম্বিং করছে, তামাতামা বানিয়ে দিচ্ছে ইরানের প্রতিটি শহর, ধ্বংস করে দিচ্ছে গুরুত্বপূর্ণ সব অবকাঠামো। খামিনি, আইআরজিসি সহ ইরানের টপ লিডারশিপ ও শত শত মিলিটারি অফিসার জেনারেল শেষ। আমি নিজেও ইরানকে মনে প্রাণে সাপোর্ট করি, কিন্তু সত্য স্বীকার করতেই হবে, আবেগ দিয়ে ইরান বা ইসরায়েল কেউ যুদ্ধে জিতবে না। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে, কিন্তু ইরানের ক্ষতির পরিমাণ এর চেয়েও বেশি। ইরানের ক্ষতির পরিমাণ এদেশের মিডিয়া তুলে ধরছে না। ইরানের লাগাতার ব্যালিস্টিক মিসাইল হামলা ঠেকাতে গিয়ে এয়ার ডিফেন্স মিসাইলের মজুদ কমে আসার পর এবার বিমান হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ পর্যন্ত 2000-এর বেশি বোমা হামলা করা হয়েছে, 700-র বেশি ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। ইরানের আকাশে কমপ্লিট এয়ার সুপিরিয়রিটি অর্জন করেছে মার্কিন এয়ারফোর্স। তারা কোনো বাধা ছাড়াই পুরো ইরানের আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে, টার্গেটে স্ট্রাইক করছে। অনেকে যুদ্ধ ম্যাটেরিয়াল ড্যামেজ হিসাব করছেন। আমেরিকার কয়টি এয়ারবেস ধ্বংস হলো, কয়টি বিমান গেল, এটা হাস্যকর। আমেরিকা যদি 100 বিলিয়ন ব্যয় করে তাতে তাদের ক্ষতি নেই, তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি উল্টো $150 বিলিয়ন নতুন অর্ডার পাবে। কিন্তু ইরানের জন্য ড্যামেজ কাটিয়ে ওঠা কঠিন। একসময় সাদ্দাম হুসেনের ইরাক বিশ্বের সেরা 10-এর মধ্যে শক্তিশালী দেশ ছিল, কিন্তু জোট বাহিনীর সামনে অল্প সময়ে সেই শক্তি ভেঙে পড়ে। যুদ্ধের বাস্তবতা নির্মম এবং নির্দয়। ইরান লড়ছে বিশ্বের সবচাইতে সামরিক এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী দেশের বিরুদ্ধে, যেখানে ইরানের প্রতিটা প্রতিবেশী আরব দেশই ইরানের বিরুদ্ধে কাজ করছে। শক্তিশালী বিমান বাহিনী আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে যুদ্ধে একটি দেশের কী পরিণতি হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হল ইরান। ইরানের হাতে যথেষ্ট মিসাইল আছে এবং শক্তিশালী সেনাবাহিনীও রয়েছে, কিন্তু ভালো যুদ্ধবিমান আর এয়ার ডিফেন্স না থাকায় 4 দিনে বৃষ্টির মতো ইরানি যুদ্ধজাহাজ শেষ। ইরানের শহরগুলো তামাতামা করে দিচ্ছে, চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। পাকিস্তান যেমন বলেছিল ঘাস খেয়ে থাকলেও পারমাণবিক বোমা বানাবো, এখন আমাদের এই নীতিতে বলা উচিত একবেলা কম খেলেও শক্তিশালী বিমান বাহিনী তৈরি করব। যে দেশের একটি শক্তিশালী বিমান বাহিনী থাকে সে দেশের ওপর হামলা করতে শত্রু দেশ কয়েকবার চিন্তা করবে। তাই বাংলাদেশের এই যুদ্ধ থেকে সঠিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এই দেশকে বাঁচাতে হলে শুধু ফাইটার জেট কিনলেই হবে না, বিমান, নৌ এবং সেনাঘাঁটিগুলো বাঁচাতে ভালো মানের এয়ার ডিফেন্স সিস্টেম কেনাও আবশ্যক। এখন স্ট্যান্ড অফ ওয়েপেন থাকায় শত্রু বিমান নিজ দেশের আকাশ সীমা থেকেও মিসাইল হামলা করতে সক্ষম। দেশে ভালো মানের র্যাডার থাকলেও যদি এয়ার ডিফেন্স মিসাইল এবং ভালো মানের ফাইটার জেট না থাকে তাহলে কাউন্টার করা এবং এর ইম্প্যাক্ট থেকে বাঁচা অসম্ভব বলা যায়। আর শর্ট টার্মে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ডিটারেন্স অপশন হবে কামিকাজি ড্রোন। আপনারা সবাই দেখেছেন ইরান কিভাবে এক শাহেদ 136 কামিকাজি ড্রোন দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালাচ্ছে। চীনকে সাথে নিল ইরান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোমরে আঘাত। বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে অভাবনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে তেহরান। ইরান সরকারিভাবে ঘোষণা করেছে এখন থেকে হরমুজ প্রণালী ব্যবহারের একক এবং একমাত্র অধিকার পাবে শুধুমাত্র চীন। বিশ্বের আর কোনো দেশের বাণিজ্যিক বা সামরিক জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না। চলমান যুদ্ধে বেইজিংয়ের নীরব বিচ্ছিন্ন সমর্থনের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তেহরান এই পদক্ষেপ নিয়েছে। একই সাথে একটি চরম হুঁশিয়ারি বার্তা দেয়া হয়েছে, অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ বা অন্য যে কোনো দেশের কোনো জাহাজ যদি এই প্রণালী অতিক্রম করার সামান্যতম চেষ্টা করে তবে ইরানের সামরিক বাহিনী সরাসরি সেই জাহাজের ওপর ধ্বংসাত্মক হামলা চালাবে। ইরানের এই সিদ্ধান্তের পরপরই পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক উপস্থিতির উপর শতাব্দীর সবচেয়ে বড় আঘাতটি হেনেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। সংযুক্ত আরব আমিরাতের আরওয়াইস বিমানঘাঁটিতে স্থাপিত আমেরিকার সর্বাধুনিক থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরানি বাহিনী।
আইআরজিসি এক সরকারি বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। অত্যন্ত ব্যয়বহুল এবং সর্বাধুনিক প্রযুক্তির এই মার্কিন র্যাডার ও মিসাইল সিস্টেম চোখের পলকে মাটির সাথে মিশে গেছে। আইআরজিসি স্পষ্টভাবে জানিয়েছে, এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে তাদের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আমেরিকার সামরিক অহংকার এখন আরব আমিরাতের মরুভূমিতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। উত্তর দিক থেকে লেবাননের হিজবুল্লাহ সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। মিডল ইস্ট স্পেকটেটরের রিপোর্ট থেকে জানা যায়, হিজবুল্লাহর এই মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে সরাসরি হাইফা এবং তেলাবিবে আঘাত এনেছে। এই হামলায় ব্যাপক হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। তেলাবিব এবং হাইফার রাস্তায় এখন শুধু ইসরায়েলি অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালালেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ইসরায়েল নাগরিকদের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইসরায়েলের নিজস্ব ভূখণ্ড এখন তাদের জন্য সবচেয়ে অনিরাপদ স্থানে পরিণত হয়েছে। ইরানের এই উপর্যুপরি এবং নির্ভুল আক্রমণের ফলে উপসাগরীয় অঞ্চলে অবস্থান করা ইসরায়েলি কূটনৈতিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বেগতিক দেখে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েল তাদের সকল দূতাবাস এবং কনসুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি ভিত্তিতে তেলাবিবে সরিয়ে নিয়েছে। মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের কোনো সরকারি প্রতিনিধিকে আর নিরাপদ মনে করছে না তেলাবিব। আরব আমিরাতে থাকা মার্কিন থার্ড সিস্টেম ধ্বংস হওয়ার পর ইসরায়েল বুঝতে পেরেছে তাদের রক্ষা করার মতো কোনো শক্তি আর অবশিষ্ট নেই। আন্তর্জাতিক অঙ্গনেও এই যুদ্ধের প্রভাব চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের অনৈক্য এবং আগ্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছিল ইউরোপের দেশ স্পেন। এই ঘটনা জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে স্পেনের সাথে থাকা সব ধরনের বাণিজ্য চুক্তি একতরফাভাবে বাতিল করেছেন। ওয়াশিংটন এখন আন্তর্জাতিক মহলে এতটাই একঘরে হয়ে পড়েছে যে যারা তাদের সামান্যতম সমালোচনা করছে তাদের ওপরই অর্থনৈতিক অবরোধ বা চুক্তি বাতিলের মতো পদক্ষেপ নিচ্ছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই যুদ্ধ নিয়ে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করেছেন। তার মতে বর্তমান যুদ্ধ পরিস্থিতি ইরানকে সরাসরি নিউক্লিয়ার বোমা বা পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য করতে পারে। ল্যাভরভ বলেছেন, যাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে আমেরিকা কখনোই তাদের আক্রমণ করার সাহস দেখায় না। আমেরিকার আগ্রাসন থেকে চিরতরে নিজেদের রক্ষা করার জন্য তেহরানের সামনে এখন পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য পশ্চিমা বিশ্বের জন্য এক অশনি সংকেত। তেহরান যদি সত্যিই নিউক্লিয়ার বোমার সুইচ হাতে পেয়ে যায় তবে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র চিরতরে বদলে যাবে। ইরান তাদের মিসাইলের সক্ষমতা এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা ঠেকানোর মতো প্রযুক্তি পশ্চিমাদের হাতে নেই। আল জাজিরার সূত্রমতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তেহরান এখন তাদের মিসাইলের ওয়ারহেড ধ্বংস ক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়ে দিচ্ছে। এই নতুন ওয়ারহেডগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শত্রুর বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা খুব সহজেই ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মার্কিন থার্ড সিস্টেম ধ্বংস করে তারা ইতোমধ্যে এই সক্ষমতার প্রমাণ বিশ্বকে দেখিয়েছে। হরমুজ প্রণালীতে শুধুমাত্র চীনের জাহাজে চলাচলের অনুমতি পাওয়ার পেছনে দীর্ঘদিনের এক নিখুঁত সামরিক ও অর্থনৈতিক বোঝাপড়া কাজ করছে। বাইরে থেকে অনেকেই মনে করেন এই যুদ্ধে চীন সরাসরি কোনো ভূমিকা পালন করেনি, কিন্তু ইরান এবং চীনের মধ্যকার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চলমান সংঘাতে চীন ইরানকে অত্যন্ত গোপনীয় স্যাটেলাইট নেভিগেশন এবং ক্রিটিক্যাল সামরিক প্রযুক্তি নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিয়েছে। পূর্বের 12 দিনের যুদ্ধের সময় চীনের কার্গো বিমানগুলো প্রতিদিন ইরানের বর্ডার পর্যন্ত আসত। বর্ডারের কাছাকাছি আসা মাত্রই সেই বিমানগুলো তাদের সব ধরনের রাডার সিগন্যাল বন্ধ করে দিত। রাডারের পর্দা থেকে ভূতভাবে হারিয়ে যাওয়া এই বিমানগুলো মূলত ইরানের সামরিক বাহিনীর জন্য মিসাইল তৈরির অত্যাবশ্যকীয় মেটেরিয়াল সাপ্লাই দিয়ে পুনরায় চীনে ফিরে যেত। ইরানের চরম দৌড় দিনে চীন পাশে দাঁড়িয়েছে, আর তেহরান ঠিক সেই কাজের সর্বোচ্চ প্রতিদান দিচ্ছে। কেবল সামরিক সাপোর্ট নয়, অর্থনৈতিকভাবেও চীন আমেরিকাকে বোকা বানিয়েছে। পশ্চিমা স্যাংশন থাকা সত্ত্বেও চীন নিয়মিত ইরান থেকে তেল কিনেছে এবং অদ্ভুত এবং নিখুঁত পদ্ধতিতে চীনের বিশাল তেলের জাহাজগুলো প্রথমে ওমান পৌঁছাত। এরপর সেই জাহাজগুলো তাদের লোকেশন সিগন্যাল বা ইআইএস পুরোপুরি বন্ধ করে দিয়ে সরাসরি ইরানে প্রবেশ করত। স্যাটেলাইটে মনে হতো জাহাজগুলো ওমানেই নোঙর করে আছে। ইরানে গিয়ে লাখ লাখ ব্যারেল তেল ভর্তি করার পর সেই জাহাজগুলো পুনরায় আগের জায়গায় ফিরে এসে সিগন্যাল চালু করে সুন্দরভাবে চীনে ফিরে যেত।
এই লেনদেনগুলো হতো শেল কোম্পানির মাধ্যমে। আমেরিকায় বিষয়টি জানলেও তাদের কিছুই করা ছিল না। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে একমাত্র চীন অ্যাক্সেস পাওয়ায় সারা বিশ্ব এখন বাধ্য হয়ে চীনের জাহাজের ওপর নির্ভর করবে। তেল কিনতে মুখিয়ে থাকা পশ্চিমা এবং এশীয় দেশগুলোকে এখন সরাসরি চীনের দ্বারস্থ হতে হবে। জাহাজগুলো সরাসরি গন্তব্যে মাল নামিয়ে যাত্রাপথে বিপুল অর্থের বিনিময়ে বাণিজ্যিক লেনদেন সেরে নেবে। চীনের বাণিজ্যের পরিধি এখন আকাশ ছোঁবে। বিশ্ব অর্থনীতিতে যে পেট্রোডলারের রাজত্ব ছিল তা ভেঙে চুরমার হয়ে যাবে। ডলারের জায়গা দখল করে নেবে ইউয়ান কেন্দ্রিক লেনদেন। শিপিং লাইনের ওপর এতদিন পশ্চিমা দেশগুলোর যে নিয়ন্ত্রণ ছিল তা এখন পুরোপুরি চীনের হাতে চলে গেছে। অর্থনৈতিক এবং সামরিক এই জোড়া আঘাত আমেরিকা এবং ইসরায়েলকে পঙ্গু করে দিচ্ছে। ইরান শুধু সামরিক ময়দানেই পশ্চিমা বিশ্বকে হারাচ্ছে না, বরং আন্তর্জাতিক বাণিজ্যের রোড বন্ধ করে দিয়ে তাদের অর্থনৈতিকভাবে নিঃশেষ করে দিচ্ছে। এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, ইরান তত বেশি শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করবে। আর চীনের জন্য এই পরিস্থিতি এক বিশাল আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকা এবং ইসরায়েলের পতন এখন চোখের সামনে দৃশ্যমান। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।